হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকের আমার বড় ছেলের বার্থডে, তো চলো আমি গেছিলাম এক জায়গায়, আসতে দেরি হয়ে গেছে, রান্না বসাতেও দেরি হয়ে গেছে। তো এসে দেখি তোমাদের দাদাভাই চলে এসে, আমি ওকে বললাম যে অনেকগুলো রান্না, অনেক বেলা হয়ে গেছে, আমার হাতে হাতে কিছু করে দাও। তো আমি সব কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম। ওই দেখো তোমাদের দাদাভাই এসে যে ভাজা 5 রকম তো ভাজা করতে হয়, তো ভাজাগুলো করছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি, এদিকে সবই কয়েকটা ভাজা হয়েও গেছে। বরবটি ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা আর কুমড়ো ভাজা, পটল ভাজা, এই কটা ভাজা করবোই, 5 রকম সবজি। তারপর দেখো এই যে কুমড়ো কাটা রয়েছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এই মাংস ধুয়ে রেখেছি। তো এই মাংস মশলা, পেঁয়াজ টমেটো কেটেছি, আলু, আর ওইদিকে আদা রসুনটা ছিল, তোমাদের দেখানো হয়নি। তো এই ভাজাগুলো হয়ে গেলে আমি একদিকে মাংস বসিয়ে দেবো, তার মধ্যে ভাতটাও হয়ে যাবে, এদিকে পায়েসটা বসিয়ে দেব। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে, তাড়াতাড়ি করে করলাম। এই ছেলেকে খেতে দিয়েছি বরবটি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, পায়েস, চাটনি, আর এটা মাংস। ও বেশি কিছু খেতে চায় না বলে বন্ধুরা বেশি কিছু করিনি। তো সন্ধ্যাবেলা কেক কাটা হবে, তো সন্ধ্যাবেলা চলে গেলাম 6টার সময় কেক আনতে। এই যে বেরিয়ে গেছি, তো অনেক তাড়ার মধ্যে ছিল, আর প্রচণ্ড মেঘ করেছিল বলে তো তাড়াতাড়ি সকাল সকাল চলে গেলাম কেক আনতে। তো আমি রেডি হয়ে গেছি, বেরোবো। তো মেয়েও, আমার দিদির মেয়েও সাথে যাবে, তার জন্য ওয়েট করছি। তো গেলাম, দোকান থেকে চলেও আসলাম, সেটা তোমাদেরকে দেখানো হলো না, কারণ প্রচণ্ড মেঘ করেছে বলে গেছি, তাড়াতাড়ি করে চলে এসে কেক নিয়ে এসেছি। তো এবার ওকে ডাকছে, ও ঘুমাচ্ছিল। তো ওর দিদিকে বললাম তুই রেডি কর, আমি ওকে ডেকে তুলছি। তো দিদি রেডি করছে, ওই যে ঘুম থেকে ডেকে তুলেছি, দিয়ে ওখানে বসে আছে। তো নতুন জামা প্যান্ট পরানো হয়নি, কেকটা রেডি করে নিয়ে তারপর ওকে রেডি করাবো। তো ওই যে বসে আছে, আমি আর বলছি, ও জেম্মারা বলছে যা এবার জামা প্যান্টটা পরে আয়। ওই যে দিদি ওকে রেডি করিয়ে দিচ্ছে টেকগুলো। তারপরে ওকে তুলে নিয়ে গেলাম। আর এই দেখো আমার ছোটো পুচকুটা, ও কেক খাবে, ও ভাবছে কি ওকে কেক দেব না। তো দেখো ও নিচ দিয়ে কিভাবে কেকটাকে ও হাত দিয়ে তুলে খাবে, কাটার সময় আর দিচ্ছে না। তো বসে রয়েছে, ও দিদি রেডি করাচ্ছে, মোমবাতিগুলো ধরাচ্ছে। দেখো ও ভয় পেয়ে গেছে, যে ভাবলো যে ক্যান্ডেলগুলো ওই ফুলঝুরির মতন হয়, ও ভাবছে যে ওই রকম হবে, তো ওই জন্য ভয়ে উঠে চলে যাচ্ছিল। আমার বেলুনগুলোর পাশে রাখা রয়েছে, মানে বেলুনগুলো নিয়ে এসেছিলাম, খোলানো হয়েছে, আর কোনো সাজানো হয়নি যেহেতু। ওই দেখো আমার ছোটটা শুধু বারবার যায় আর কেকের উপরে হামলা করে, বারবার যায় আর কেকের উপরে হামলা করে। তো এমনি কাউকে বলি, আমার পাশেই সবাই দুটো একটা বাচ্চা, তাদেরকে নিয়ে আনন্দ করলাম। তো জেম্মারা আসলো, দুটো জেম্মা এসে দেখো, তারপর রেডি হয়ে গেল, কেক কাটছে। তো কেক কাটছে, ওকে কেক কাটতে বলেছি, কেকটাকে খণ্ড খণ্ড করছে। তো আমি বলছি বাবু কেক কাটা হচ্ছে না। তো পাশে দিদি রয়েছে, ও দিদিকে বললাম বাবু ভাইয়ের হাতটা ধরে তুই কেকটা একটু কেটে দে। তো কেক কাটতে পারছিল না বলে দিদিকে বলার পরে ও দিদি হাত ধরে ওকে কেকটা দুই ভাই বোনই কেকটা কাটলো, কেটে। তো আমি বললাম বাবু কেকটা কাটা হয়ে গেছে, সবাইকে গালে দে। তো তুলতেই আর পাচ্ছে না, তারপরে ও দিদি তুলে দিল। দেখো এই দুটো জেম্মা এসেছিলো, এমনি কাউকে বলিনি, সব ঘরের লোক নিজেরা মিলেই ছোট্ট করে একটা সেলিব্রেট করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলো, আর আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, আমার ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো। টাটা বন্ধুরা, গুড নাইট।